নলেজ সাবের এই পর্বে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিংয়ের ভ্যারিয়েবল নিয়ে। ভ্যারিয়েবল কী জিনিস সেটা আগে বুঝি। আমরা গত পর্বে দেখেছিলাম যে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার যেটা, এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আশা করি আপনারা ওইখানে খুব ভালোভাবে বুঝছেন। এবং এই পর্বে আমরা দেখব যে ভ্যারিয়েবল কী এবং কিভাবে এটা ব্যবহার করব। সো আমরা প্রথমে একটা ফাইল ক্রিয়েট করি, যেটা আমরা আগেই দেখাইছি যে আমরা কোড ব্লককে এডিটর হিসেবে ব্যবহার করব বা করেছি। এখান থেকে আমরা ফাইলে যাব, ফাইলের নিউ থেকে এমটি ফাইলে চাপ দিব, একটা নতুন ফাইল চলে আসবে। এমটি ফাইলটাকে আমরা একটা লোকেশন দিব, যে কোন লোকেশনে রাখবো সেটার জন্য আমরা সেভ ফাইল অ্যাস নামের, আমরা আবার ওই ফাইলে যাব, ফাইল থেকে আমরা পাবো যে সেভ ফাইল অ্যাস। সেভ ফাইল অ্যাসে যখন আমরা ক্লিক করব তখন আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড পাবো, যেখানে আমাদের এই যে দেখানো হচ্ছে যে ফাইলের নাম আমরা এখানে দিব, এবং ফাইলের এক্সটেনশন সম্পর্কে গত ভিডিওতে বলছিলাম। এখানেও আমরা এক্সটেনশন আরেকবার দাঁড়ান, ফাইলের নাম হচ্ছে ভ্যারিয়েবল var দিলাম ডট সি। ফাইলে সি প্রোগ্রামিংয়ের ফাইলের সবসময় এক্সটেনশন ডট সি হওয়া লাগবে। ডট সি মানে হচ্ছে সি প্রোগ্রাম। সো এইখানে আমরা এটাকে রাখছি সিপি, দ্যাট মিন সি প্রোগ্রাম নামে একটা ফোল্ডারের ভিতরে এই ফাইলটাকে আমরা একটা ফাইলের ভিতরে এই ফোল্ডারটাকে রাখলাম। এখন আমরা সেভে চাপ দিলাম। সো দেখেন আমাদের এখানে গ্রিন হয়ে আসছে, আশা করি দেখা যাচ্ছে। এখন আমরা স্ট্রাকচারে যাওয়ার আগে আমরা বলি যে ভ্যারিয়েবল আসলে কী জিনিস। আমরা যখন ম্যাথমেটিক্সে বিভিন্ন ভ্যারিয়েবল দেখে থাকি বা বিভিন্ন গাণিতিক সমীকরণ দেখেছিলাম, যেমন এস স্কোয়ার বা এস স্কোয়ার প্লাস টু এবি প্লাস, বা আমরা দেখছিলাম যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু বা প্লাস টু ইজ ইকুয়াল জিরো, বা এই টাইপের বিভিন্ন সমীকরণ দেখছি। বা এমনও দেখছি যে 2x মাইনাস 3y ইজ ইকুয়াল জিরো, বা যে কোনো একটা। এই যে সমীকরণটা আমরা দেখলাম 2x মাইনাস 3y ইজ ইকুয়াল জিরো, এই সমীকরণে এক্স কে বা এক্স কী জিনিস বা ওয়াই কী জিনিস। ওয়াই হচ্ছে এখানকার ভ্যারিয়েবল বা চলক, আমরা বলে থাকি বাংলায় যাকে বলি চলক। চলকের সামনে আমরা যে কোনো ডিজিট দেখব এগুলিকে আমরা বলে থাকি সহক। এবং চলকের উপরে পাওয়ার হিসেবে যেই সংখ্যাটা থাকবে, যেমন এস স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব এক্স টু পাওয়ার 4 এক্স টু পাওয়ার 3, পাওয়ারটাকে বলবো আমরা ঘাত। সো পাওয়ারের উপর আমরা বলে থাকি এটা কয় ঘাতের সমীকরণ, যেহেতু এই সমীকরণে আমাদের এক্সের উপর পাওয়ার কিছু নাই, ওয়াইয়ের উপর কিছু নাই, তার মানে পাওয়ার হচ্ছে 1, এবং 1 পাওয়ার হওয়ার কারণে এটা হচ্ছে এক ঘাত সমীকরণ। সো এখানে পাওয়ার যদি 2 থাকতো, সর্বোচ্চ পাওয়ার যে চলকের থাকবে বা যে ভেরিয়েবল থাকবে সেটা হচ্ছে তার সেটাকে তত ঘাতই বলা হবে, মানে দ্বিঘাত বহুঘাতী সমীকরণ। এই হচ্ছে ঘাত। এবং এই সমীকরণটা এক্সপ্লেন করলাম এই জন্যে যে এই সমীকরণে এই যে এক্স বা ওয়াই এরা হচ্ছে এক একজন ভেরিয়েবল, বাংলায় যাকে আমরা বলি চলক। একইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আমরা যে ভেরিয়েবল বলতে এই একই জিনিসকে বোঝানো হয়, তারপরেও আমরা সংজ্ঞায় পড়ে থাকি যে ভেরিয়েবল হচ্ছে এক ধরনের কন্টেইনার যা ভ্যালু ধারণ করে। সো এখানেও তো তাই হয়, যে আমরা যে সমীকরণটা দেখলাম যে 2x মাইনাস 3y ইজ ইকুয়াল জিরো, তার মানে এক্সের যেই ভ্যালু দিবেন সেই ভ্যালু অনুযায়ী এক্স থেকে ওয়াইয়ের ওই ভ্যালুটার সাথে 2-এর সাথে গুণ হবে, এবং ওয়াইয়ের যে ভ্যালু দেবেন তার সাথে 3-এর গুণ হবে, এটার বিয়োগ হবে। তার মানে হচ্ছে এক্স একজন কন্টেইনার যে কিনা ভ্যালু ধারণ করে। সো এই ভ্যারিয়েবল সি প্রোগ্রামে কীভাবে লিখতে হয়, আমরা সি প্রোগ্রামে ভ্যারিয়েবল লেখার আগে আমরা যেটা করব, সি প্রোগ্রামের স্ট্রাকচার আমরা দেখছিলাম, যেখানে আমরা দিয়েছিলাম যে হ্যাজ ইনক্লুড লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটে দিছি stdio ডট এইস, হ্যাঁ, এবং এক্সপ্লেন করছিলাম হ্যাজ কি ইনক্লুড কি, এগুলো এক্সপ্লেন করছে। যদি আপনি না বুঝে থাকেন তাহলে প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন। হ্যাঁ, সো এই ভিডিওতে আর এক্সপ্লেন করতেছি না। তারপরে আমরা দিব ইন্টিজার মেইন। এই কথাগুলি যদি আপনি না বুঝে থাকেন তাহলে আপনি আগের ভিডিওতে একটু কষ্ট করে আপনাকে ব্যাক যাওয়া লাগবে, কেননা আমি সেই ভিডিওতে খুব ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি। সো ইন্টিজার মেইন, এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিব। যে কোনো ভ্যারিয়েবল নেওয়ার আগে ভ্যারিয়েবলের একটা স্ট্রাকচারও আছে আলাদা। ভ্যারিয়েবল নেওয়ার আগে ভ্যারিয়েবলের ডাটা টাইপ আমাদের বলে দেওয়া লাগবে। ডেটা টাইপ
আগে বলি, তারপরে আপনাকে ডেটা টাইপ ইউজ করে দেখাচ্ছি। ডেটা টাইপ কী জিনিস? ডেটা মানে হচ্ছে তথ্য বা উপাত্ত আমরা বুঝে থাকি, এবং টাইপ টাইপ হচ্ছে বলি না যে ধরন, বাংলায় যেটাকে বলি ধরন, কোন ধরনের ডেটা এটা। সো আমরা যখন ম্যাথমেটিক্সে এইটা পড়ছি যে ম্যাথমেটিক্সে সংখ্যাকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে, পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, তারপরে হচ্ছে আপনার ভগ্নাংশ সংখ্যা, এই যে সংখ্যার বিভিন্ন টাইপ দেখছি, এই টাইপটাই মূলত হচ্ছে ডেটা টাইপ। একইভাবে সি প্রোগ্রামে যখন আপনি একটা ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবলে যে ভ্যালু রাখবেন, আপনাকে বলে দেওয়া লাগবে এখানে কী ধরনের ভ্যালু যাবে। ইন্টিজার যদি বলেন, তার মানে ইন্টিজার টাইপ ভেরিয়েবল। ইন্টিজার টাইপ মানে কি? ইন্টিজার টাইপ মানে হচ্ছে ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা, যেটা হচ্ছে 1 2 3 4 -1 2 3 4 0, এরা হচ্ছে ইন্টিজার টাইপ। আপনি যদি বলেন যে ফ্লোটিং টাইপ ভেরিয়েবল, মানে হচ্ছে দশমিক সংখ্যা, যেমন 30.5 বা 3.6 বা 9.8 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে ইয়ার। হ্যাঁ, এরা হচ্ছে দশমিক সংখ্যা। আবার আপনি এখানে আরেকটা এক্সট্রা বিষয় থাকে, যেটা হচ্ছে যে ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপ হচ্ছে আপনার, ক্যারেক্টার মানে আমরা জানি যে চরিত্র, বা ক্যারেক্টার হচ্ছে চরিত্র, বা টেক্সটকে মূলত আমরা এখানে ক্যারেক্টার টাইপ বলে থাকবো। যে কোনো ধরনের টেক্সটকে, লেখাকে আপনি ক্যারেক্টার টাইপ বুঝবেন। সো এই হচ্ছে 3 ধরনের ভেরিয়েবলের টাইপ। প্রথমটা বলছি আমরা আইএনটি, এটা হচ্ছে ইন্টিজার টাইপ। ধরেন ভেরিয়েবলের নাম দিলাম এখানে এক্স, এক্স নামের একটা ভেরিয়েবল নিছি, এর টাইপ কি? টাইপ হচ্ছে ইন্টিজার। এবং পরে আরেকটা নিব যে ফ্লোট, ফ্লোটের ভেরিয়েবলের নাম দেবো ওয়াই, এটার টাইপ হচ্ছে ফ্লোট। ফ্লোট কি? ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা। এবং তারপরে আরেকটা নিলাম CHAR, ক্যারেক্টার। ক্যারেক্টারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে CHAR, ক্যারেক্টার, এখানে লিখলাম। এর ভেরিয়েবল নিলাম জেড। এরা এখন কি হোল্ড করবে, মানে কি ধারণ করবে, এরা কোন ধরনের ভ্যালু ধারণ করবে? এখানে আইএনটি দ্বারা আমরা ইন্টিজার টাইপ ভেরিয়েবলকে বুঝাইতেছি, যে এর সংক্ষিপ্ত রূপ এখানে ব্যবহার করি, যে আইএনটি। তার মানে হচ্ছে এক্সের ভিতর যে ভ্যালু ঢুকাবেন সেটা অবশ্যই ইন্টিজার টাইপ হওয়া লাগবে। এবং এখানে কিভাবে ভ্যালুটা অ্যাসাইন করবেন, করার জন্য আপনাকে ভেরিয়েবলের নাম দেওয়া লাগবে। প্রথমে আপনার ভেরিয়েবলের টাইপ দিলাম, তারপর ভেরিয়েবলের নাম দিব, আমরা এর নাম দিছি এক্স। তারপরে আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করব। ভ্যালু অ্যাসাইনের জন্য আমাদের কি করা লাগবে? ইকুয়াল সাইন দেওয়া লাগবে। ইকুয়াল সাইন দিয়ে এখানে আমরা ভ্যালু অ্যাসাইন করব। ভ্যালু ধরেন যে এক্স এর ভ্যালু দিলাম আমরা হচ্ছে মনে করেন যে 3 দিলাম। একইভাবে আমরা নিচেরটা টাইপ নিচে হচ্ছে ফ্লোট। ফ্লোট মানে কি? দশমিক সংখ্যা। সো দশমিক সংখ্যা, তারপরে হচ্ছে দশমিক টাইপের আমরা ভ্যারিয়েবল নিলাম, তারপরে হচ্ছে ভ্যারিয়েবলের নেম দিলাম ওয়াই, এবং ভ্যালু অ্যাসাইন করবো। ওয়াই ইজ ইকুয়াল কী দিব? ফ্লোটিং মনে করেন যে 9.8 অভিকর্ষ স্তরণ যেটা। হ্যাঁ, তারপরে আমরা দিলাম যে CHAR 4, মানে এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপের সংক্ষেপে আমরা CHAR দিয়ে থাকি। হ্যাঁ, এটা ক্যারেক্টার ভ্যালু ধারণ করবে, সব ধরনের ক্যারেক্টার, যেমন ABCD, তারপর আপনার আমার নাম, এই বিষয়গুলি ধারণ করবে। সো এখানে আমরা দিলাম নলেজ সাবের কে। হ্যাঁ, তবে এখানে একটা কথা হচ্ছে যে ক্যারেক্টার টাইপের সিনট্যাক্সটা আরেকটু আলাদা। ক্যারেক্টার টাইপের ভ্যালু আপনি যখন কোনো ভেরিয়েবলে ধারণ করাবেন, তখন আপনাকে এইভাবে কোটেশন মার্ক দেওয়া লাগবে, এবং কোটেশন মার্কের ভিতরে আপনাকে টেক্সট দেওয়া লাগবে, যেমন এইস। হ্যাঁ, যেহেতু আমাদের নলেজ সাব, নলেজের ফার্স্ট লেটার কে দিলাম আমরা এখানে। এবং প্রত্যেকটা ভেরিয়েবল কল করা শেষ হয়ে গেলে আপনার ভেরিয়েবলের শেষে একটা সেমিকলন দেওয়া লাগবে। সেমিকলন আমরা কেন দেই? সেমিকলন দিলে আমাদের সি প্রোগ্রাম বুঝবে যে এইখান থেকে এই লাইনটা শেষ, তারপর এগুলো আলাদা লাইন, এই লাইনটা শেষ, এই জন্য আমরা সেমিকলন দিয়ে থাকি। সো এই হচ্ছে টাইপ, ভেরিয়েবলের টাইপ। আশা করি আপনারা ভেরিয়েবল কি সেটাও বুঝছেন। এখন আমরা আউটপুট দেখার চেষ্টা করবো যে এটা যে আদৌ ভেরিয়েবল টাইপ, এটার আউটপুটে কী আসে। আমরা বলছি যে প্রোগ্রাম যে আপনি একটা সার্কিটে দিবেন, বা একটা সার্কিটে প্রোগ্রাম লিখবেন, বা আপনার যে কোনো একটা সফটওয়্যারের প্রোগ্রাম লিখবেন, সেটা তো লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা আউটপুট একটা নিব, বাইরে একটা ব্যবহারের নিব। এই আউটপুট করার জন্য ভেরিয়েবল, এখানে আরেকটা ফাংশন আছে। ফাংশন কী জিনিস সেটাও আমি আলাদা আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করব। আপনারা যদি ফাংশন এই ভিডিওতে না বুঝেন, তাহলে বোঝার কোনো দরকার নাই। যদিও আমি প্রিভিয়াস ভিডিওতে এক্সপ্লেন করছিলাম ফাংশন হিসেবে, যেমন হচ্ছে এখানে মেইন একটা ফাংশন। হ্যাঁ, সো এরকম আমরা আরও একাধিক বিল্ট ইন ফাংশন রয়েছে। বিল্ট ইন ফাংশন বলতে হচ্ছে যে ফাংশনগুলি সি প্রোগ্রামে আগে থেকেই দেওয়া আছে, এমন ফাংশনের আরেকটা হচ্ছে প্রিন্ট ফাংশন। হ্যাঁ, প্রিন্ট করার জন্য যেটা প্রিন্ট এফ ফাংশন, এই প্রিন্ট এফ ফাংশনে আপনাকে লেখা লাগবে PRINT
টি প্রিন্ট এফ, এটা লেখার মানে হচ্ছে আপনি আউটপুটে যেটা দেখবেন সেটাকে এইখানে করবেন। সো প্রিন্ট এফ দিয়ে আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম লাইনটাতে। এখন প্রিন্ট এফ কাকে করব, মানে প্রিন্ট কাকে করব, আউটপুটে আমরা কাকে দেখব, সেটা করার জন্য আমরা যাকে দেখব তার টাইপ সহ তাকে এখানে কল করা লাগবে। সো তার টাইপ দেওয়ার জন্য প্রথমে আমরা একটা কোটেশন মার্ক নিলাম। কোটেশন মার্কে আমরা বলবো যে এর টাইপ, টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ, এবং এই যে এটা হচ্ছে ডেটা, এটা হচ্ছে তার ডেটা টাইপ। তারপরে এই যে ডেটা টাইপের জন্য আমরা যেটা করব যে এর আরও একটা টাইপ নিব হচ্ছে যদি এটা ইন্টিজার টাইপ হয় তাহলে সংকেত আমরা ব্যবহার করব। সংকেতটা হচ্ছে যে ইন্টিজার টাইপের জন্য সবসময় আমাদেরকে মডিউলাস, এখানে হচ্ছে পার্সেন্ট সাইনটাকে প্রোগ্রামের ভাষা বলা হয় মডিউলাস। পার্সেন্ট সাইনকে সবসময় প্রোগ্রামের ভাষা মডিউলাস বলা হয়। পার্সেন্ট ডি দিব। পার্সেন্ট ডি মানে হচ্ছে যে ভেরিয়েবলটা এখানে কল করব সেটা হচ্ছে ইন্টিজার টাইপ, অর্থাৎ এই ইন্টিজার লেখাটার প্রতীক হিসেবে এখানে পার্সেন্ট ডি লেখা হয়। এবং পার্সেন্ট ডি দিয়ে কোটেশনের বাইরে আমরা একটা কোমা চিহ্ন দিব। কোমা দিয়ে আমরা কার এটা ভেরিয়েবল, পার্সেন্ট ডিটা কার, মানে ইন্টিজার টাইপ। পার্সেন্টেজ দ্বারা আমরা বুঝাইছি যে ইন্টিজার, কিন্তু কোন ভেরিয়েবলের ইন্টিজার এটা ভ্যালু। সো এই ভেরিয়েবলের নাম আমরা এখানে দেবো এক্স। এখানে তো আরও অনেক রাখতে পারতাম। এখন আমরা এটা সেভ করব, কন্ট্রোল এস চাপ দিলাম, বা আপনি সেভ করার জন্য ফাইল থেকে আবার এখান থেকে সেভ করতে পারেন। সো আমরা কন্ট্রোল এস দিলাম এবং আমরা আউটপুট দেখবো। আউটপুট দেওয়ার জন্য আপনাকে রান করা লাগবে বা রান অ্যান্ড বিল্ড করা লাগবে। সো এইখানে দেখবেন যে এখানে তিনটা সাইন আছে। প্রথমটার নাম হচ্ছে বিল্ড, তারপর এটা রান, তারপর এটা হচ্ছে বিল্ড অ্যান্ড রান। আমরা বিল্ড অ্যান্ড রান করলাম। সো দেখুন বিল্ড অ্যান্ড রান করার পরে আমার আউটপুটে দেখেছে 33। এই 33 বা 33টা কি, 33 হচ্ছে আমার এক্সের ভ্যালু। দেখুন এই যে এক্সের ভ্যালু দেখাইছে। তাহলে একই সাথে আপনি যখন ফ্লোটিং পয়েন্ট দশমিকের করবেন তাহলে এখানে কী করবেন, একইভাবে আউটপুট দেখার জন্য প্রিন্ট এফ লিখবেন। লিখে একটা প্রান্থিসিস বলতে আমরা ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলে থাকি, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলা হয় প্রান্থিসিস। সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয় কার্লি ব্রেসেস, এবং থার্ড ব্র্যাকেটকে বলা হয় স্কোয়ার ব্র্যাকেট। সো এই প্রান্থিসিসের মাঝে আমরা প্রথমে ডেটার টাইপটা উল্লেখ করে দিব একটা কোটেশন মার্কের মাঝে। সো এই যে কোটেশন মার্ক দিলাম, দিয়ে এর মাঝখানে আমরা ডেটা টাইপ উল্লেখ করলাম কি পার্সেন্ট ডি মানে হচ্ছে ইন্টিজার টাইপ, এবং তারপর কোন ভেরিয়েবলের ইন্টিজার টাইপ হবে সেই ভেরিয়েবলের নাম দিলাম একটা কমা দিলাম, দেওয়ার পরে ভেরিয়েবলের নাম দিলাম এক্স, এবং লাইনটা ক্লোজ করার জন্য সেমিকোলন দিলাম। একইভাবে এই লাইনটাকে আরেকবার লিখব, প্রিন্ট এফ প্যারান্থিসিস, আমরা ওয়াইকে দেখব। ওয়াই যেহেতু আমরা বলছি যে ওয়াইপের ডেটা টাইপ হচ্ছে ফ্লোট মানে ফ্লোটিং পয়েন্ট, দশমিক থাকবে। সো দশমিক টাইপের বা ফ্লোটিং পয়েন্টকে আমরা যখন আউটপুটে দেখতে যাব তখন এর ডেটা টাইপ দেওয়া লাগবে পার্সেন্ট বা মডিউলাস এফ। এফ মানে হচ্ছে ফ্লোট, এই জন্যে মডিউলাস এফ দিলে কেবল এটা দেখাবে। সো তারপর আমাদের ভেরিয়েবলের নাম দিলাম সেমিকোলন দিয়ে, এবং লাইনটাকে ক্লোজ করার জন্য কমা দিয়ে ভেরিয়েবলের নেম দিয়ে দিয়েছি, তারপর লাইন ক্লোজ করার জন্য সেমিকোলন। এবার এটাকে আউটপুট দেখার আগে সেভ করে নিলাম, কন্ট্রোল এস। দেখুন সেভ করলে আপনি এখানে বুঝবেন যে কীভাবে সেভ করছেন। পুরো লাইনটা গ্রিন হয়ে গেছে এবং কালারগুলো হয়ে আসছে। সো সেভ করার জন্য আমরা যেটা করব, সেভ করে আউটপুট দেখব। আউটপুট আপনি যদি একবার আউটপুট দেখেন, দেখার পরে আউটপুটের যেই স্ক্রিনটা আসবে সেটাকে কেটে না দিলে পুনরায় আরেকবার দেখতে পারবেন না। সো এখানে আমরা বিল্ড অ্যান্ড রান করব। এখানে আমাদের ভুল ধরছে একটা, যে PRINT টি দেই নাই, এই আমাদের ভুল ধরছে টি। এবার আমরা দেখুন এই যে টি দেই নাই এবং এই ফাইলটাকে সেভ করি নাই, এখানে হলুদ হয়ে আছে। হ্যাঁ, যখনই আমরা এই ফাইলটাকে সেভ করব তখনই কন্ট্রোল এস চাপ দিলাম, দেখুন এখানে একটা ক্রস আসছে এবং পুরো লাইনটা গ্রিন হয়ে গেছে। এবার আমরা আউটপুট দেখার চেষ্টা করব, বিল্ড অ্যান্ড রান। ওকে, এই দেখুন আউটপুট আমাদের দেখাই দিছে 339 এখানে ডাবল দেখা দিয়ে দিছে। সেটার জন্য আমরা একটা ব্যাকস্ল্যাশ নিব নতুন লাইনের জন্য। ব্যাকস্ল্যাশ n হচ্ছে নিউ লাইন দেখানোর জন্য, অর্থাৎ আমাদের এখানে %d এর পরে যে ভ্যালুগুলো আসবে ওগুলো নিউ লাইনে আসবে। সো এটাকে আমরা আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবং এখানে যেই আউটপুটের স্ক্রিনটা আছে পূর্বেরটা সেটা কেটে দিয়ে নতুন করে আরেকটা আউটপুট স্ক্রিনের জন্য বিল্ড অ্যান্ড রানে ক্লিক করলাম। দেখুন এই যে দেখা যাচ্ছে আমাদের 33, নিচেরটাতে 9.8K, ওয়াই এর ভ্যালু 9.8, এক্স এর ভ্যালু 33।
আচ্ছা, আমরা যদি এই কাজটা করি যে এখানে আমরা %d দিলাম বা %f দিলাম, কেন %d দিছি কারণ ইন্টিজার টাইপ ভেরিয়েবল, f দিছি ফ্লোটিং টাইপ। যদি এখানে f না দিয়ে d দেই বা d না দিয়ে f দিই তাহলে কি হবে? তাহলে আমাদের সরাসরি এরর আসবে, আউটপুটে আসবে না। এই এরর মানে হচ্ছে এটার আসলে ভুল ধরবে, ভুল। সেই ভুলটা আপনি এই যে নিচের অংশে দেখতে পারেন, এখানে মেসেজের মাধ্যমে ভুলটাকে বলে দিবে কোন লাইনে কি ভুল হয়েছে, সো এটাকে রিড করতে পারেন। হ্যাঁ, এখন আমরা একইভাবে আউটপুটে দেখব, প্রিন্ট এফ করব। ক্যারেক্টারের আউটপুটে দেখানোর জন্য আমাদের যে ডেটা টাইপটা এখানে উল্লেখ করা লাগবে কোটেশন মার্কে, সেটা হচ্ছে এস, পার্সেন্ট এস। এস দিয়ে আপনার ক্যারেক্টারে উল্লেখ করা লাগবে এবং তারপরে আমরা কমা দিয়ে ভেরিয়েবলের নাম দেবো। ভেরিয়েবলের নাম হচ্ছে আমাদের জেড এবং লাইনটাকে ক্লোজ করার জন্য সেমিকোলন দিলাম। সো সেভ করার জন্য কন্ট্রোল এস। এবং যেহেতু আমরা আগে একটা এখানে প্যানেল দেখছি, আউটপুট প্যানেলটাকে কেটে দিয়ে আবার নতুন করে বিল্ড অ্যান্ড রান করলাম। দেখেন আমাদের এখানে এরর ধরছে। এররটা কি? আমরা আবার এরর করছি, এখানে হচ্ছে টি দেই নাই। সো এই যে প্রিন্ট টি দেই নাই, আবার এরর ছিল, আবার সেভ করলাম এবং আউটপুটে দেখব সরি, আমরা ক্যারেক্টারের জন্য সি দিলাম। হ্যাঁ, এটাকে আরেকবার আমাদের আরেকটা ব্যাকস্ল্যাশ নেই। এই যে ব্যাকস্ল্যাশ এন, এই ব্যাকস্ল্যাশ এন দেওয়ার মানে হচ্ছে এ আরেকটা নতুন লাইন শুরু করবে। এই লাইনটা শেষ করার পরের ইয়েগুলো আরেকটা নতুন লাইনে আসবে। এটা হচ্ছে তার ব্যাকস্ল্যাশ এন। সো এখন আমরা এটাকে সেভ, সরি এখানে আমরা এস দেই নাই, এটাকে সেভ করব। আমাদের দেখাচ্ছে নাল। নাল দেখানোর কারণ হচ্ছে আমাদের মেবি ক্যারেক্টারের সি হওয়ার কথা ছিল, %c। ক্যারেক্টারকে আমরা দিব %c। এবার সেভ করে আউটপুট দেখলে, সরি আমাদের আউটপুট আসতেছে না কেন? আমরা এখানে ক্যারেক্টারকে ফার্স্ট কোটেশনে দিয়ে থাকি। নলেজ সাবের কে 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 এবার আমরা সেভ করব এবং আগের আউটপুট প্যানেলটাকে কেটে দিয়ে নতুন করে বিল্ড অ্যান্ড রান করলাম। দেখুন আমাদের কে দেখাচ্ছে। দেখুন প্রথমে এক্স এর ভ্যালু 33, ওয়াই এর ভ্যালু 9.8, কে জেড এর ভ্যালু হচ্ছে কে। এই হচ্ছে আমাদের ভেরিয়েবল এবং ভেরিয়েবলের ব্যবহার। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।